হ্যালো গুড নুন বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটা রান্না বানাবো। তো এই ভিডিওটা একটু লং হয়েছে, তো তোমরা অবশ্যই দেখো। ভালো হয়েছে রান্নাটা বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু নতুনত্ব, হয়তো অনেকেই জানো এই রান্নাটা, আবার অনেকে জানো না। বিশ্বাস করো, আমি আমার নিজের মন থেকেই রান্নাটা তৈরি করেছি। প্রথম আমি ফুলকপিগুলোকে ওই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, দেখালাম ছোট ছোট সাইজ। তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে গ্যাসে সেদ্ধ করে নিচ্ছি। কোনো লবণ দিইনি, আমি এরকমই সেদ্ধ করেছি। তারপরে আমি এখানে হচ্ছে একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, একটা হাফ ক্যাপসিকাম, আর হচ্ছে একটা টমেটো আর একটা রসুন আমি নিয়েছি। দেখো আমি এইভাবে করে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। আর হচ্ছে এখানে রসুনটাকে আমি পেস্ট করে নেব। তো এই রান্নাটা আমি সম্পূর্ণ নিজের আইডিয়াতেই বানিয়েছি আজকে। হয়তো তোমরা অনেকেই জানো এই রান্না, অনেকেই হয়তো দেখেছো বা জানো। আমি আজকে নিজের মন থেকেই বানিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি সেম সাইজগুলো সব সেমভাবেই আমি কেটে নিয়েছি। সবজি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি টমেটোটা কেটে নিচ্ছি। আর আমি ফুলকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এদিকে, মানে ঠান্ডা হতে দিয়েছি। নিয়ে আমি হচ্ছে তারপরে একটা রসুনকে ছুলে নিয়ে রসুনটাকে পেস্ট করে রাখবো। আর লাগবে আদা বাটা, আর লাগবে কর্নফ্লাওয়ার, ডিম। এই রান্নাটার জন্য যেটা যেটা লাগে আমি এক এক করে পরপর দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, আমরা রসুনটা খোসা ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর আদাও বেটে রেখেছি। এবার আমি ফুলকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ করে রাখা। এই ফুলকপির মধ্যে এবার এক এক করে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। তারপর 2 চামচ আদার পেস্ট দিব, আর 2 চামচ এখানে রসুনের পেস্ট দেব, আর কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে একসাথে মেখে নেব খুব ভালো করে। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও একটু দেওয়া যেত, যেহেতু এটা আমি কলিফ্লাওয়ার করছি, চিলি ফুলকপি, তার জন্য আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি। এরকমই আমি চিলি সস এর মধ্যে দেবই। তো আমি ভালোভাবে, তোমরা চাইলে দিতে পারো একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আমি দিইনি। একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এই রান্নাটা আমি পুরোটা সাদা তেল দিয়েই করেছি। তো এর মধ্যে এবার মেখে রাখা সব কিছু দিয়ে ফুলকপিটাকে আমি এক এক করে ভেজে নেব সব। এইভাবে করে হাতার সাহায্যে দেখো আমি কীভাবে দিচ্ছি, সব ভেজে নেব ডার্ক ব্রাউন করে। এত সুন্দর হয়েছিল খেতে, তো খেয়ে সবাই তো বলছে বোঝাই যাচ্ছে না যেটা কলিফ্লাওয়ার। যাই হোক, তো দেখো এক এক করে আমি তুলে নিচ্ছি সব। আমার ভাজাটা হয়ে গেছে ডার্ক ব্রাউন করে। এবার আমি হচ্ছে আবার বাকি যে আছে মাখা ফুলকপিটা, সেটা আমি আবার দিয়ে দেবো পরের স্টেপে। দিয়ে আমি সবগুলো ফুলকপিকে এক এক করে মেখে রেখে দেবো, মানে ভেজে তুলে রাখবো। এইরকম আমার ভাজাটা হয়ে গেছে সবটাই। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল নিচ্ছি। চাইলে যেন এই ভাজাটা শুধু মুখেই খাওয়া যায়। আমি তো রান্না করতে করতে কয়েকটা শুধু মুখেই খেয়ে ফেলেছি, মনে হচ্ছে না যে রান্নাটা করি। এরকমই তুমি ডাল ভাতে বা এই ভাজাটা দিয়েই খেতে পারবে, যে ভাজাটা। আর তাছাড়া এরকম বিকেলে স্ন্যাক্স হিসেবেও ভালো বেশ যাবে। তো যাই হোক, আমি এখানে তারপরে নেক্সট দেখাচ্ছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ সব মানে 1 মিনিট মতো ভেজেছি আলতোভাবে, কাঁচা কাঁচাই ছিল। তারপরে আমি এখানে টমেটোটা দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। একটু একটু হালকা ওই 20 সেকেন্ড মতো ভাজার পরে আমি এখানে 2 চামচ আদার পেস্ট আর 2 চামচ রসুনের পেস্ট দিয়ে আবার আমি নাড়তে থাকবো। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন আমি সসগুলো অ্যাড করব। এরকমই ভাজাটা খুব সুন্দর লাগছিল খেতে। আমি তো কতগুলো খেয়েও ফেলেছি এরকমই। তো যাই হোক, তো এখানে দেখো আমার রসুন আর আদা বাটা দিয়েছিলাম যেটা, সেটার কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবার আমি সয়া সস দিয়েছি পরিমাণ মতো, তারপর আমি চিলি সস দিচ্ছি পরিমাণ মতো, আর হচ্ছে এখানে টমেটো সস দিচ্ছি পরিমাণ মতো। ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিয়েছি পরিমাণ মতো। নিয়ে সব সসগুলো একটু ভালোভাবে নাড়তে থাকবো, যাতে সসেরও একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা যাতে চলে যায়।
আর লবণটা কিন্তু খুব মানে দেখে দিতে হবে। আমি কিন্তু আর কোনো লবণ অ্যাড করিনি এক্সট্রা করে, কারণ সয়া সসে একটু লবণটা থাকে, ওই জন্য পরে তোমরা দেখে দিতে হবে লবণটা। যদি তোমরা লবণ লাগে তাহলেই দিতে হবে। এরপর আমার সসগুলো সহ সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, কষতে থাকবো। তারপরে আমি সামান্য উপর থেকে জল দিয়ে দেব। রান্নাটা কিন্তু কোনো মানে কোনো কিছু ব্যাপারই না করা, কিন্তু খেতে এতটাই সুন্দর হয় যে এক পদ দিয়েই সব ভাত খাওয়া যায়। তো এবার আমি উপর থেকে জল দিয়ে দিলাম। আমার সবগুলো একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে জল দিয়ে আমি আবার একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে গুলে উপর থেকে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ছেঁড়া। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। তোমরা চাইলে বেশি লঙ্কাও দিতে পারো, কমও দিতে পারো। এখানে চিলি সস দিয়েছি, আমি 3টে লঙ্কাই দিয়েছি। নিয়ে আমি দেখো বললাম 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি আবার দিয়ে দেব ওই রান্নাটার মধ্যেই, চারিদিকে ঘুরিয়ে এভাবে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়, আরও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা একটু লং হয়েছে, লং হলেও রান্নাটা কিন্তু অসম্ভবই সুন্দর হয়েছিল। টাটা। কেমন লাগলো আমার রান্নাটা আজকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর পারলে একটু পুরো ভিডিওটা দেখো। এই দেখো আমার রান্নাটা খুব সুন্দর হয়েছিল। টাটা, আজ তবে আসি।